আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটা প্রজেক্ট নিয়ে হাজির হলাম। প্রজেক্টের নাম ম্যাঙ্গো নেটওয়ার্ক। এটা ম্যাঙ্গো নেটওয়ার্ক টেস্টনেট প্রজেক্ট। এটা 31শে ডিসেম্বর 2024 ওপেন হয়েছে। এটা হচ্ছে কনফার্ম এয়ারড্রপ। সো কেউ মিস দেবে না। আমি আপনাদের A to Z সমস্ত কিছু দেখাই দিব। ভিডিও ডিসক্রিপশন বক্সে ইভেন্ট লিঙ্ক এবং এক্সটেনশন লিঙ্ক দেওয়া থাকবে না। এই টেস্টনেটে কাজ করার জন্য আপনাকে ম্যাঙ্গো ওয়ালেট ব্যবহার করতে হবে। ওয়ালেট অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে পেস্ট করে অথবা ক্লিক করে ব্রাউজারে আপনারা ইনস্টল করে নেবেন, অর্থাৎ অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর সিড ফ্রেজটা অবশ্যই প্রাইভেট জায়গায় সেভ করে রাখবেন, যাতে ভবিষ্যতে হারিয়ে না যায়। ওয়ালেটটা যখন ক্রিয়েট হয়ে যাবে, তারপরে হচ্ছে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেলে এরকম দেখাবে। আপনার মূলত আমার এখানে টোকেন শো করতেছে, আপনাদের টোকেন শো করুন, আপনার জিরো দেখাবে। এটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস। দেন তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনারা লিঙ্কে ক্লিক করার পরে ইভেন্ট লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে আসলে আপনারা এখান থেকে গেট স্টার্টেডে দেখবেন ওয়ালেট অপশন পাবেন। ওয়ালেটটা লিঙ্ক করে নেবেন। তারপরে আপনারা হচ্ছে টুইটারটা ফলো করে নেবেন, অর্থাৎ টুইটার বাইন্ড করে নেবেন। তারপর জয়েন ডিসকর্ডটা করে নেবেন। তারপরে হচ্ছে আপনার জয়েন্ট টেলিগ্রাম গ্রুপ যেটা আছে, সেই টেলিগ্রামের গ্রুপে জয়েন হয়ে নেবেন। তারপর রেফার কোড অটোমেটিক বসে যাবে। যদি না বসে আপনারা কপি করে বসিয়ে দিবেন। তারপরে এই যে আপনার এখানে একটা টিক মার্ক বা আই হ্যাভ রিড, এখানে টিক মার্ক একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে জয়েন নাওতে ক্লিক করবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনি চলে আসবেন হচ্ছে আপনার ইভেন্ট পেজে। ইভেন্ট পেজে আসার পরে আপনাকে, যেহেতু এটা টেস্টনেটের প্রজেক্ট, টেস্টনেটে কাজ করতে চাইলে অবশ্যই আপনাকে ফসেট নিতে হবে। ফসেট নেওয়ার জন্য সর্বপ্রথম আপনি চলে আসবেন হচ্ছে ডিসকর্ড। যেহেতু আপনার ডিসকর্ডটা অলরেডি যেহেতু ডিসকর্ডটা হচ্ছে আপনার বাইন্ড করা হয়েছে, এখন শুধু এখানে এসে আপনারা এই যে গো টু টাস্ক অপশনে যাবেন। গো টু টাস্ক অপশনে যাওয়ার পরে গো টু টাস্ক এই অপশন আসার পরে দেখেন এখানে আপনার সরাসরি ম্যাঙ্গো ফসেট আসবে। আপনি এখানে টাইপ করবেন হ্যাশ টাইপ করে দিবেন। তারপরে লিখবেন হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো ফসেট। দেখেন চলে আসছে ম্যাঙ্গো ফসেট। এখন এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা বসা দিবেন। ওয়ালেট অ্যাড্রেস এই যে ম্যাঙ্গো ওয়ালেটের যে এই অ্যাড্রেসটা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এটা আপনি বসাই দিবেন, দিয়ে পেস্ট করে দিবেন। তাহলে আপনার ওয়ালেটে এক সময় ফসেটটা চলে আসবে নি। তারপরে আপনি ফসেটটা পাওয়ার পর আপনি এখানে সাবমিটে একটা ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখেন এখানে সিঙ্ক্রোনাইজিং হচ্ছে। আপনি এখানে যদি ক্লিক করেন, পেজটাকে রিফ্রেশ করবেন। যাই কিছুক্ষণ সময় লাগবে। যখন আপনাদের ওয়ালেটে ফসেটটা চলে আসবে, তারপরে স্টেপগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এখন আসে নাই। ইভেন্ট অপশনে আবার আসবেন। আসার পরে আপনারা ডেইলি চেকিং পাবেন এখানে। ফসেটটা এই কাজগুলো কিন্তু আপনাকে ফসেট আসার পরে করতে হবে। এবং এর মাঝে আপনাদের আরেকটা অপশন, ওটা ওয়ান টাইম অপশন, ওটা শুধুমাত্র একবারে আসে। আমি আপনাদের দেখাই। এখানে একটা অপশন পাবেন। এখানে অপশন আসবে হচ্ছে আপনার মেটামাস্ক ওয়ালেট বাইন্ড অপশন আসবে। সেখান থেকে আপনার মেটামাস্কটা বাইন্ড করে নেবেন। আর এটাতেও মূলত হচ্ছে আপনার হচ্ছে দেয়, ফসেট দিয়ে থাকে। আপনারা দেখতে পাবেন যে এখান থেকে ডিসকর্ড অপশনে ফসেটটা এখন আসে না, কিন্তু আমার ওয়ালেটে দেখেন আগে ছিল 8.84, এখন হয়েছে 9.84। এই একটা ফসেট আমি কোথায় থেকে পেলাম? এটা আমি আপনাদের ডিটেলসে বলতেছি, আপনারা নিজেরাও এভাবে নিতে পারবেন। সেটা হচ্ছে বিং ডেক্স অ্যাপ। এই অ্যাপসে আসবেন। এটাতে আসার পরে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে ক্লিক টু ক্লেম গ্যাস ফি, এখানে একবার ক্লিক করবেন। আমার অলরেডি হয়ে গেছে, সেজন্য আমাকে আর দিচ্ছে না। আমি এখান থেকে একটা ফসেট পাইছি। আপনারা এভাবেও এখান থেকে ট্রাই করতে পারেন। তাহলে দুই জায়গা থেকে দুইটা ফসেট পাইলে মোটামুটি আপনার কাজটা
অনেকাংশে করা যাবে। তবে এখানকার যে পয়েন্ট অপশনটা এটা আমাদের কমপ্লিট হবে না, তার কারণ এটা হচ্ছে বিংডেক্স মোবাইল অ্যাপ। এটা মূলত কেউ এ পর্যন্ত মনে হয় দেখায় নাই। আমি ফার্স্ট টাইম এটা আমি গত 2 দিন থেকে ট্রাই করতেছি এবং এটা মোটামুটি কাজ করতেছে। সো এখন যখন ফসেটটা চলে আসলো, ফসেটটা আসার পরে আপনার কাজ হবে হচ্ছে ওয়ালেটে যখন ফসেট আসবে তারপর আপনার এখানে ইভেন্ট অপশন আসবেন। ইভেন্ট অপশন আসার পরে সাইন ইন করবেন। সাইন ইনে আমি গত একদিন করি নাই, আমার আজকে সাইনিং নাও ক্লিক করব। দেখেন একটা সাইনিং হয়ে যাবে। হ্যাঁ, অলরেডি একটা হয়ে গেছে। পয়েন্ট ছিল হচ্ছে আমার 300, এখন রিলোড দিলে পয়েন্ট আমার বেড়ে যাবে। দেখেন 304 4 পয়েন্ট। আমি ওখানে সাইন ইন করার জন্য 4 পয়েন্ট পাচ্ছি। এই পয়েন্ট কালেক্ট করাই হচ্ছে আমাদের এই টেস্টনেটের মূল কাজ। তারপর আপনাকে যেটা করতে হবে হচ্ছে আমি যেভাবে বলবো সেভাবে সেই কাজ করুন। এতে আপনার তারপর ভালো হবে। আপনার হচ্ছে বিংস ম্যাঙ্গো সব অপশন আসবেন। এই অপশন আসার পরে দেখেন 3টা টাস্ক আছে। 3টা টাস্ক আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব। গো টু টাস্কে যাবেন। গো টু টাস্কে আসার পরে ওয়ালেট যদি কানেক্ট না হয় তাহলে কানেক্টটা করে নেবেন এখান থেকে। এখানে বলছে কি দেখেন, বলছে ম্যাঙ্গো টু ইউএসডি করতে হবে। আমরা ফার্স্টে ম্যাঙ্গো সিলেক্ট করবো, নিচে যাবে ইউএসডিটি। এখন যে কোনো অ্যামাউন্ট আপনি ইউজ করতে পারেন। আমি পয়েন্ট ধরে 101 করলাম, সাবমিট দিবেন। সাবমিটে এটা অ্যাপ্রুভ করে দিবেন, জাস্ট ওকে। এখন হয়ে গেল। এখন দ্বিতীয়টা কি বলছে দেখেন, ইউএসডি টু ইউএসডি টু এমআই। দেখেন ইউএসডি টু এমআই, ইউএসডি টু এমআই এটা করবেন। যে কোনো এনি অ্যামাউন্ট আপনি চাইলে আরো কম পয়েন্ট অ্যামাউন্ট দিতে পারেন, যেমন আমি 0.05 দিলাম, দিয়ে অ্যাপ্রুভ করে দিবেন। হয়ে গেল কয়টা? দুইটা হয়ে গেল। এরপরে করবেন হচ্ছে এমআই টু ইউএসডিটি। এমআই টু ইউএসডিটি আমি যেহেতু একটা করে সাবমিট দিয়ে রাখি, এমজি ফার্স্ট রাইট করছি, এমজি সাবমিটে টিপ মারছি, এক্সচেঞ্জে ইউএসডি এমআই করছি, এটাতে টিপ মারবেন। তারপর এটা অলরেডি করেনি, এমআই টু এসডিটি। দেখেন এমআই টু এসডিটি, এমআই টু উপরে গেলাম, এসডিটি নিচে দিলাম। এখন এখানে যে কোনো অ্যামাউন্ট 0.01 দিলাম, মাত্র 1। আপনার একটা ফসেট দিয়ে কয়েকদিন কাজ করলেও ফসেটটা শেষ হবে না। আপনার পরিমাণ যদি কমায় দেন অনেক দিন কাজ করতে পারবেন একটা ফসেটে। দেখেন অলরেডি আমার দুইটা ছিল সিঙ্ক্রোনাইজিং এ দিছিলাম, ওটা কমপ্লিট হয়েছে। এখন এটাতে ক্লিক করব, দেখেন এটাও আশা করি হয়ে যাবে। আমি আপনাদের সঙ্গে সঙ্গে দেখাচ্ছি। এখন যেহেতু হচ্ছে না, রিলোড দিয়ে নেবেন। এখানে হচ্ছে রিলোড অপশন, রিলোডে ক্লিক করে আপনারা দেখেন প্র্যাকটিক্যাল হয়ে যাবে। দেখেন এখানে আমার অলরেডি 3 পয়েন্ট পাওয়া হয়ে গেছে, 3 পয়েন্ট কমপ্লিট। এটা সব টাস্কটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আসবেন হচ্ছে সব শেষ, এরপর আসবে ইভেন্টে আবার নতুন করে আসবো। আসার পর দেখেন 3 পয়েন্ট পেয়েছি, 304 ছিল 307 হয়ে গেছে। এখন দ্বিতীয় অপশন আসবেন হচ্ছে আপনি এখান থেকে দেখেন আমি ব্রিজটা দেখাচ্ছি না, এর কারণ হচ্ছে ব্রিজের একটু বিস্তারিত বলবো নি, একটু লাস্টে, ভিডিও লাস্টের দিকে। এরপর আসবেন বিংডেক্স আসার পরে এখানে এআই টু ইউএসডিটি, ইউএসডিটি টু এআই। আমরা যখন সব করছি তখন ইউএসডিটি টু এআই করছি, এআই মানে এমজি টু এআই করছি, এআই যেটা সেটা হচ্ছে এআই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গো টু টাস্কে, গো টু টাস্কে যাব। টাস্কে আসার পরে ওয়ালেট কানেক্ট না থাকলে ওয়ালেট কানেক্ট করে নেবেন। হ্যাঁ, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আপনারা। এখান থেকে দেখেন, দেখেন এই কর্নারে হচ্ছে আপনার এআই ইউএসডিটি আছে। আপনাকে এখানে কি করতে হবে দেখেন, এখানে বলছে ইউএসডি টু এআই আর এআই টু ইউএসডিটি কনভার্ট করতে হবে। কনভার্ট অর্থ বাই সেল। ফার্স্ট টাইম আপনার যেটাই থাক না, আমি 25% দিয়ে দিলাম। আপনার যে অ্যামাউন্টে থাকবে 25% বাই করবেন। একটা ভেরিফিকেশন আসবে, ভেরিফিকেশনটা করে নেবেন। ওকে, এখন আরেকবার সেল করবেন, ওই একই পরিমাণ সেল করবেন, কোনো সমস্যা নেই। আপনারা অ্যাপ্রুভ করে দেবেন।
হয়ে গেল, অ্যাপ্রুভ করলাম। এখন হচ্ছে বাই সেল দুটাই হয়ে গেল, তার মানে এই দুটা টাস্ক কমপ্লিট। এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে তারপর হচ্ছে আপনার ব্রিজ করার জন্য মূলত ব্রিজের যে টাস্কে আসলাম, ব্রিজ ম্যাঙ্গো টু বিএসসি, ম্যাঙ্গো টু ইথার, ম্যাঙ্গো টু বিএসসি টু ম্যাঙ্গো, ইথার টু ম্যাঙ্গো, এখানে 4টা টাস্ক করতে হবে। 4টা টাস্ক করলে আপনি 10 পয়েন্ট পাবেন। এখন বলি, এই টাস্কগুলো করার জন্য আপনার বিএসসি এবং ইথার টাস্ক করার জন্য আপনার ওয়ালেটে, অর্থাৎ মেটামাস্ক ওয়ালেটটা আমরা যে আগে পূর্বে বাইন্ড করছিলাম ম্যাঙ্গো ওয়ালেটের সাথে, সেখানেই আপনার মেটামাস্ক ওয়ালেটে অবশ্যই বিএসসি টেস্টনেট অর্থাৎ বাইন্যান্সের টেস্ট টোকেন থাকতে হবে এবং ইথারের সেফ হুইলে থাকতে হবে। তাছাড়া এই টাস্কগুলো আপনি কমপ্লিট করতে পারবেন না। টাস্কগুলো ব্রিজ যেভাবে করবেন সেটা আপনার স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছে। দেখেন, গো টু টাস্কে যাবেন। গো টু টাস্কে আসার পরে আপনার ফার্স্ট টাইম এই সিলেক্ট নেটওয়ার্কে ক্লিক করবেন। সিলেক্ট নেটওয়ার্ক এখানে কি বলছে দেখেন, প্রথমে বলছে ম্যাঙ্গো টু বিএসসি। সিলেক্ট নেটওয়ার্ক করবে হচ্ছে ম্যাঙ্গো টেস্টেড, তারপর এখানে কানেক্ট ওয়ালেট দেবেন। কানেক্ট ওয়ালেট দিলে অটোমেটিক প্রথম পার্টে চলে আসে। তারপর সিলেক্ট টোকেন, আপনার যে টোকেন অ্যামাউন্টটা আছে সে ইউএসডিটি দিলাম, আর এটা অটোমেটিক 48, সরি, এটা হচ্ছে মেটামাস্ক অ্যাড্রেস। এখন এখানে যে কোনো অ্যামাউন্ট আমি 0.1 বসাই দিলাম, সাবমিট দিয়ে দেব, অ্যাপ্রুভ করে দিলাম। এটা একটা ট্রানজাকশন কমপ্লিট। প্রথম কলটা আমি এটা সিঙ্ক্রোনাইজিং এ দিলাম। এরপর হচ্ছে ম্যাঙ্গো টু ইথার, এটা করতে হবে ম্যাঙ্গো টু ইথার, উপরে ম্যাঙ্গো থাকবে নিচে ইথার, নেটওয়ার্কটা চেঞ্জ করবো ইথার। এখন এখানে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেবো ইথারের। এখানে আমরা ইউএসডিটি সিলেক্ট করব 1 সাবমিট দিয়ে দিবেন। অ্যাপ্রুভ করে নেবেন। তারপরে আমরা এটা হচ্ছে সাবমিট দিয়ে দেব। দেখেন ম্যাঙ্গো টু বিএসসি যেটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু, আর ম্যাঙ্গো টু ইথার এখন চলছে। এরপরে কাছে বিএসসি টু ম্যাঙ্গো, ইথার টু ম্যাঙ্গো, মানে আবার দুটা। আমরা পেজটা রিলোড নেওয়ার পরে এখানে সিলেক্ট করুন নেটওয়ার্ক, সিলেক্ট করতে হবে বিএসসি টেস্টনেট সিলেক্ট করার পর আমাদের কানেক্ট ওয়ালেট ক্লিক করে দেখেন অটোমেটিক মেটামাস্ক কানেক্ট হয়ে গেছে। এখন সিলেক্ট টোকেন, যে কোনো একটা টোকেন আমি ইউএসডিটি করলাম। এখন এটা ম্যাঙ্গো অটোমেটিক বসে গেছে। ওয়ালেট কানেক্ট করতে ওয়ালেটটা অটোমেটিক চলেছে, ম্যাঙ্গো ওয়ালেটটা। এখন যে কোনো অ্যামাউন্ট, যে কোনো পরিমাণ অ্যামাউন্ট সাবমিট প্লিজ। এই সমস্যাটা যখন হবে তখন আপনাদের পুরোটা পেজ রিলোড দিয়ে নিতে হবে। তাছাড়া মানে এগুলো হচ্ছে আপনার টেস্টনেটের সার্ভার, তো একটু টেস্টনেটের কাজ সার্ভার একটু সমস্যা করেই থাকে। আবার নতুন করে বিএসসি দিবেন। আমার যে টাস্ক আছে বিএসসি টু ম্যাঙ্গো, এটা করার জন্য আমরা বিএসসি টেস্টনেট সিলেক্ট করেছি, ওয়ালেটটা মেটামাস্ক নিয়েছি, পয়েন্ট যে কোনো একটা অ্যামাউন্ট দিয়েছি, মিনিমাম একটা অ্যামাউন্ট। তারপর হচ্ছে আপনার দ্বিতীয় ওয়ালেটটা হচ্ছে ম্যাঙ্গো ওয়ালেট, এখানে অ্যামাউন্ট অটোমেটিক চলে এসেছে দেখেন। এখন আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা মেটামাস্কে ভেরিফিকেশন যাবে, কারণ এটা হচ্ছে আপনার বাইনান্স স্মার্ট চেইন টেস্টনেট, অর্থাৎ বিএমবি বাইনান্সের টেস্টনেট টোকেন প্রয়োজন হবে এটাতে। অর্থাৎ এটা টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে সাবমিটে ক্লিক করব। তারপর হচ্ছে ইথার টু ম্যাঙ্গো, এখন ম্যাঙ্গো তো নিচে আছে, এখন এখানে ইথার দিয়ে দেব। এখানে যে কোনো একটা অ্যামাউন্ট বসিয়ে দেব। সিলেক্টের ক্ষেত্রে আমার কি দেবো, যে কোনো ধরেন ইথার দিয়ে দিলাম, ইথার নেটিভটা দিয়ে দিলাম। ইথার এখানে আছে 5টা, আমি পার করে দিলাম 2টা, আর যার যতটুকু থাকবে সে অনুযায়ী তিনারা পার করে দিবেন। এখানে একটা দিতে বলছে, মানে একটা বেশি দেওয়া যাবে না। এই ছোটখাটো সমস্যাগুলো হরহামেশা হয়ে থাকবে যখন ফার্স্ট টাইম কাজ করবেন। হয়তো বুঝতে সমস্যা হবে, বুঝতে পারবেন না যে কেন এরকম হচ্ছে। সেই জন্য আপনাদের একটু ভিডিও লং করেই সরাসরি এগুলো দেখাচ্ছি যে সমস্যাগুলো কি কি ফেস করতে হয়। এই সমস্যা হলে আপনার রিলোড দিয়ে নিবি পেজটা একবার। পেজটা রিলোড হয়ে গেলে এখন আপনারা নেটওয়ার্ক সিলেক্ট করুন, ইথার নেটওয়ার্ক, যেহেতু আমরা 4 নাম্বার টাচ করতেছি। তারপর কারেন্ট ওয়াল অটোমেটিক বসে যাবে। সিলেক্ট নেট টোকেন। এখন দেখেন নিচে কিন্তু অলরেডি
ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। এখন অ্যামাউন্ট বসাই দেব। অ্যামাউন্ট আমি একটা দিলাম, একটা দেওয়ার পর সাবমিট দেন। এখন কিন্তু সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা মেটামাস্কে ভেরিফিকেশন চলে এসেছে। আর এটা কিন্তু আপনার হচ্ছে সেফুলিয়া লাগবে, সেফুলিয়া স্যার এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন না। ট্রানজাকশন কমপ্লিট। এখন আমরা 4 নাম্বার এটাতে প্রেস করলাম, মানে ক্লিক করলাম, দেখেন রিলোড দিয়ে নেব। আচ্ছা, বিএমবি টেস্ট নেওয়ার জন্য আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসলে দেখেন মিনিমাম কি বলছে, তাদের রিকোয়ারমেন্ট অনুসারে 0.002 বিএমবি আপনার মেইন নেটে থাকতে হবে। এটা কাটবে না, কিন্তু আপনাকে তাদের ফসেটটা নেওয়ার জন্য আপনার মেইন নেটে অবশ্যই রাখতে হবে, তাহলে আপনি টেস্ট ফসেটটা পাবেন। তারপর আপনি টেস্ট ফসেটটা নেওয়ার পরে আপনি চাইলে এক্সচেঞ্জারে উইথড্র করে আপনার ব্যক্তিগত ব্যাপার উইথড্র করে নিয়ে নিতে পারেন। সেম কেস হচ্ছে আপনার ইথারিয়ামের ক্ষেত্র আসবে। ইথারিয়াম সেফুলিয়া যেটা ফসেট নেওয়ার জন্য আপনাকে আবার যখন লগ আউট অপশন শো করতে আপনার কিন্তু লগ ইন শো করবে, আপনি লগ ইন করবেন হচ্ছে আপনার গুগল মানে জিমেল দিয়ে সরাসরি কন্টিনিউ করে দেবেন, যেটা চাইবে করে দেবেন। দেওয়ার পরে আপনার এদের শর্ত অনুযায়ী 0.00 দেখেন 0.001 ইথার মেইন নেটে থাকতে হবে, যেটা বর্তমান প্রাইস $3.5 কাছাকাছি, এদিক ওদিক হতে পারে। আপনার মেইন নেটে থাকলে তবে আপনি ইথারিয়াম সেফুলিয়া পাবেন। তবে আরেকটা ওয়ে আছে যেটাতে একটু সময় লাগে, ওটাতে ফ্রিতে পাওয়া যায়, মানে আর এগুলোতে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট পাবেন। আর এটা যেটা হচ্ছে সেফুলিয়া ফসেট, এই অ্যাড্রেসটা আমি আপনাদের দিয়ে দেবো। এখানে মেটামাস্কের জাস্ট আমি একটা দেখাচ্ছি মেটামাস্কের ইভিএম অ্যাড্রেস। এটা হচ্ছে আমার মেটামাস্কের ইভিএম অ্যাড্রেস। আপনার ডলার দেখে মনে করেন এটা রিয়েল ব্যালেন্স, এটা হচ্ছে ফসেট ব্যালেন্স, এটা কোনো ভ্যালু নাই, শুধু টেস্ট পারপোজে ব্যবহার হবে এটা। এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন, তারপর এই যে ক্যাপচা আছে আই এম হিউম্যান, এই ক্যাপচাটা পূরণ করে দিবেন। এটা ফ্রিতে। দেখেন এখানে কি বলতেছে, এই মাঝখানে দেখেন বর্তমান আপডেট হচ্ছে তো অনেক কিছু চেঞ্জ করে হচ্ছে, এটা হোল্ড করে ধরে এর মাঝখানে পেস্ট করে দিতে হবে, তাহলে তারপর ভেরিফাই ক্লিক। সরি মিস্টেক হয়েছে আমার, এটা না, আসবে হচ্ছে এটা। আপনার যেটা করতে হবে দেখেন প্রতিটা শেপে একটা করে বসবে, হচ্ছে এটা হচ্ছে হোল্ড করে ধরে এখানে দিতে হবে, ম্যাচিং করতে হবে। ভেরিফাই হয়ে গেছে। এখন স্টার্ট মাইনিং। এখন এই মাইনিংটা হচ্ছে আপনার সরাসরি পিসির মাধ্যমে মাইনিং হয়, নেট অন থাকলে দেখেন এইভাবে আসবে, আপনার পারফরম্যান্স এরকম আসবে। আসলে দেখেন এখানে হচ্ছে আপনার মিনিমাম ক্লেম করতে হবে 0.005, এটা হতে প্রায় 1 ঘন্টা আপনার সময় লাগবে। তারপরে এখানে লেখা থাকবে যখন এই মিনিমাম অ্যামাউন্টটা আসবে। এই সফটওয়্যারটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই গিট অ্যাকাউন্টে মেটামাস্ক কানেক্টেড থাকতে হবে, এবং গিট অ্যাকাউন্টের স্কোর আপনার 2 পয়েন্ট প্লাস থাকতে হবে। তাছাড়া কিন্তু আপনি এটাতে মাইনিং করতে পারবেন না। আপনি অন্য কোনো ভিডিও দেখে নেবেন এই বিষয়ে, ইউটিউবে অনেক ভিডিও আছে, আশা করি যাই ওখান থেকে হেল্প পাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।